আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি বেগুন দিয়ে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো ক্রিসপি বেগুন ভাজা। আর এই বেগুন ভাজাটা কিভাবে তৈরি করা যায় দেখালন। আমি আজকে এরকম একটা বেগুন নিয়েছি রে ভিউয়ার্স। এখন বেগুনটারে ভালো করে ধুইয়া তারপর আমি এইভাবে কাইটা লইছি। কাইটা আমি লবণ দিয়া কতক্ষণ পানিতে ভিজায় রেখা ধুইয়া পরিষ্কার করে লইছি। এখন আমি এটার মধ্যে মশলা মাখাই নেব। লইছি চাট মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট আর লবণ। এখন এগুলারে একটু মিশাইয়া তারপরে মাইখা লম। ভিউয়ার্স, বেগুনটা মাখা হয়ে গেছে। এখন আমি এটারে কুট করে লম। আর এই জন্য লইছি ময়দা, ব্রেড ক্রাম, আর এখানে লইছি 2টা ডিম। এখানে একটু চিলি ফ্লেক্স আর লবণ দা মিশাই নিচ্ছি, ফেটা লইছি ভালো করে। এখন আমি গোট করে নেব। প্রথমে দিব ময়দাতে, এরপরে দিব ডিমে, তারপরে দেব ব্রেড ক্রামের মধ্যে, এইভাবে কোট করে লইতে হইব। দিয়া দিলাম ডিমে, ভিউয়ার্স বেগুনগুলা কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এগুলার এই অবস্থায় এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবা পারেন। এখন আমি এগুলারও ভাইজা লমু। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসায় তেলটা গরম করে লইছি। এখন এই বেগুনগুলা ছেড়ে দিব। ভিউয়ার্স, এই ক্রিসপি বেগুন ভাজাগুলা আপনারা সন্ধ্যার চায়ের সাথে কিংবা পোলাওয়ের সাইড ডিশ হিসাবে রাখবা পারেন। ভিউয়ার্স, বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন উঠায় নেব। এইভাবে আমি সবগুলো বেগুন ভাজা লমু। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ক্রিসপি বেগুন ভাজা। আপনারা এটা চায়ের সাথে কিংবা পোলাওয়ের সাইড ডিশ হিসাবেও রাখতে পারবেন। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন ভিতরটা, দেখছেন কত লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।